খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সন্তানের মরদেহ, বাইরে শোকে স্তব্ধ মায়ের অপেক্ষা। শনিবার দিবাগত রাতে খুলনার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিকুল। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। ১ নম্বর সন্না, ২ নম্বর হচ্ছে গিয়ে নুরাজিম, ৩ নম্বর হচ্ছে গিয়ে কাওয়ামিরা, ৪ নম্বর হচ্ছে রায়হান। একই রাতে বন্দরনগরীর পোর্ট কলোনিতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন পাঠাও চালক আজিয়ার। আর হাটহাজারীর কলাবাগান এলাকায় খুন হন মাইক্রোবাস চালক মাহবুব আলম। পাশাপাশি তিনি একটি ভবনের দেখাশোনার দায়িত্বেও ছিলেন। দুটি হত্যাকাণ্ডের কারণ খুঁজছে পুলিশ। আমরা অতি সত্বর যারা এই ঘটনা ঘটেছে তাদের ধরার ব্যবস্থা করতেছি, এই যে আমি আপনাদের আশ্বাস দিলাম। শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জামাল উদ্দিনের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত জামাল উদ্দিন জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যতটুকু ধারণা, নাজিমউদ্দিন বাহিনী এবং একক আদি বিস্তার সম্ভবত দলীয় কন্দনের কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমার আব্বু সুষ্ঠু বিচার চাই, এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার সাপুরিয়া খালের চরে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে ফেরদৌস মুন্সি নামের এক যুবকের মরদেহ। ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। সাদাত শাহেদ, স্টার নিউজ।